আমাদের পূর্বপুরুষরা প্রথম মুক্তিযোদ্ধা এই দেশে পূর্ব পাকিস্তান করছে, যার জন্য সেটা বাংলাদেশ হয়েছে, নইলে এটা বাংলাদেশ জীবনে হতে পারতো না। এখানে সবাই একটাই কথা বলতেছে, পুনর্বাসন পুনর্বাসন পুনর্বাসন। আপনারা হয়তো অনেকে যারা ক্যাম্পে থাকেন না, তারা মনে করতেছেন যে কেন এরা নিজের ভিটা বাড়ির পক্ষে এভাবে কথা বলতে চায়। সকলেই তো চায় নিজের বাপ দাদার যে জায়গাগুলো আছে সেখানে যেন তারা থাকে, কিন্তু আসলে যারা এই ক্যাম্পে গিয়েছে, ক্যাম্পের জীবনগুলো দেখেছে, তারা বলতে পারে যে আসলে যে একটু আগে বলে গেল তারা না যে আমরা গরু ছাগলের চাইতেও খারাপ জীবন বসবাস করতেছি। আপনারা যদি গ্রামে যান দেখবেন যে গরু ছাগলের যে বাসাগুলোর সাইড আছে যেখানে ওরা গরু ছাগল পালে, এখানে বিহারি ক্যাম্পে যখন আসবেন তখন দেখবেন সেখানে 12 জন 15 জন ওই সাইডের বাসায় থাকতে পারতেছে না, কারণ জায়গা নাই। আমাদেরকে যে আমাদের দাদারা থাকতো যে জায়গা, ওই জায়গায় কিন্তু আমাদের বাবারা থাকছে, এখন আমরা থাকতেছি, ভবিষ্যতে মনে হয় আমাদের বাচ্চারাও থাকবে। সরকারের অ্যাকচুয়ালি যদি এই যে 54 বছর ধরে জীবনটা আমাদের পার হয়ে গেল, সদিচ্ছা যদি থাকতো, যেহেতু আমাদের নামে জায়গাও আছে যে 34,000 একর জায়গা আছে, যদি সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে এই জায়গাগুলোর মধ্যে থেকে আমাদের জন্য যতটুকু প্রয়োজন আমাদেরকে দেওয়া হয়েছে। তো বলেন না আপনারা ভালো আছেন, ওখানে দাবি করতেছেন থাকার জন্য, ওটা বলে আমরা যা সহযোগিতা লাগবে আমরা করবো। আমার সহযোগিতা লাগবে, আমার টাকা পয়সা লাগবে না। টাকা পয়সা কোথায় দিবে? পাকিস্তান তো নিজে এখন বেহাল অবস্থা, টাকার তো প্রশ্নই আছে না। যাই होक, हम लोग ने एक जगह हुआ जमा, इसके लिए जो हम लोग बहुत आप लोग का शुक्रिया अदा कर रहे हैं कि हम लोग एक होकर के अगर एक आवाज सब जिला से एक ही आवाज है, हम लोग का आज कोई रास्ता नहीं है, एक ही रास्ता है पुनर्वासन। अब पुनर्वासन के लिए आप लोग जरा मालूम ही होगा, इसके कमल गवर्नमेंट ने उद्योग लिया था जो आज भी गिरिहाइश में है, तो लिहाजा उसी मुद्दे को वर्तमान सरकार से हम लोग अपील करते हैं उसको बास्तवायन किया जाए। অনেক কথা আমরা বলি, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, মাঠ পর্যায়ে, বিভিন্ন জায়গায় বলি, কিন্তু সব কিছু ঘুরে ফিরে চলে আসে ওইটাই জিপিডারের বলে ঘোড়া বাঁধবে। ওটা বাঁধতে হবে। আমি আপনাকে বলি যে আমাদের পুনর্বাসনের বিষয় যে একটা প্রতিবন্ধকতা ছিল, আমাদের নাগরিকত্ব নিয়ে ডিসপিউট, আমাদের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আমাদেরকে নাগরিকত্বের অধিকার দেওয়া হতো, সেটা তো ক্লিয়ার হয়ে গেছে 2003 শেষমেশ পুরো বাংলাদেশের জন্য 2008 হয়ে গেছে। নাগরিকত্ব আমাদের যে ডিসপিউটটা ছিল সেটা তো ক্লিয়ার। পুনর্বাসনের বিষয়ে তো কোনো বাধা নেই, বাধা এক জায়গায় আমরা নিজেরাই নিজেদের পা নিয়ে টানাটানি, জামা নিয়ে টানাটানি, তুই দুটা পরে আগে যাবি, আমি তো একটু দেখে বেরোবো। আমাদের পূর্বপুরুষরা প্রথম মুক্তিযোদ্ধা এই দেশে পূর্ব পাকিস্তান করছে, যার জন্য সেটা বাংলাদেশ হয়েছে, নইলে এটা বাংলাদেশ জীবনে হতে পারতো না। আপনারা যদি কাশ্মীর বা অন্য অন্য রাষ্ট্র মেঘালয় দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য বিষয়, ক্যাম্পের 54 বছর আমরা পার করেছি, লেখাপড়ার দিক দিয়ে আমরা তো খুব পিছনেই ছিলাম, কিন্তু বর্তমান কিছু লেখাপড়া ছাত্র ছাত্রী আমার এখানে উপস্থিত আছে, আমাদের ভাইরা এখন লেখাপড়া করছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো যে এইসব লেখাপড়া করার পরেও তারা কোনো ভালো চাকরির আশা করতে পারতেছে না। কারণ একটাই যে ক্যাম্পের ঠিকানা, ক্যাম্পেরই আপনারা বিহারি। আরে ভাই বিহারি আইডি কার্ড হচ্ছে, এখন বলে যে না আপনারা তো বিহারি না, আপনারা তো বাঙালি, আপনারা বাঙালি হয়ে গেলে চাকরি দেন, কেন এই ভেদাভেদ নেই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের পরিচয় রাখতে পারে, তাদের জন্য কোটা আছে, আমাদের জন্য কোটা নাই কেন?